গুড ইভিনিং এভরিওয়ান, এটা হচ্ছে সোনাদির বৌভাতের আগের দিন সন্ধ্যেবেলার ব্লগ। আমাদের দিদি ব্লগ করে কিন্তু ব্লগ আর ছাড়ে কি করতে আসছিস সেটা বল। इससे अच्छा मुझे ये वाला ब्लॉग বল বল আপলোড कर दूं। বল, হিন্দি না বাংলা আমার সেটা সিক্রেট, আগে লিখি তারপর ভালো নে গদন নে। তো আজকের ব্লগের শুরুটাই হলো আমার নামে একটা অনেক বড় অভিযোগ দিয়ে, আর সেটার কারণটা তোমরাও জানো তাই না বলো। আমি ব্লগ করি ঠিকই, কিন্তু সেটা দিন কোনো দিনই ছাড়তে পারি না, সেটা তোমাদের কাছে পৌঁছতে অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক, আজকের ব্লগের শুরুতেই আমি এত বড় একটা অভিযোগ মাথা পেতে নিচ্ছি, আর তারপরে আজকের ব্লগটাকে শুরু করছি। তো এই ভিডিওটা সন্ধ্যেবেলায় সোনাদির বৌভাতের আগের দিন সন্ধ্যেবেলায়। তো রাজের ইচ্ছে ছিল সোনাদির বৌভাতের প্রত্যেকটা তত্ত্বের মধ্যে প্রত্যেককে ডেডিকেট করে কিছু না কিছু একটা লেখা থাকবে। তো সেটাই এখন চলছে। রাজ আর গদন এসেছে, আমি, ঠাম্মি, এদিকে রাজ আর গদন সবাই মিলে আমরা লিখছিলাম। তো কি ফাইনাল রেজাল্ট আসে তোমাদের সাথে পরে শেয়ার করছি। না কেউ হাসবো না বল। হ্যাঁ আমার সাথে বান্ধবীর মতো, আমি থাকবো তোমার সাথে সারা জীবনের মতো। ও হাততালি। স্বপ্নের চাবিকাঠি। নিশি রাতে মাঝে মাঝে বসে বসে ভাবি, কোথায় পাবো আমি স্বপ্নের চাবি। মনের আশা নিয়ে কিছু ভালোবাসা নিয়ে মন দিয়ে আমি বসে ছবি আঁকি, বসে ছবি আঁকি। ছবিগুলো মাঝে মাঝে কথা বলে ওঠে, স্বপ্ন পূরণ কি করে শুধু নোটে। এই কথা সরিয়ে নিয়ে, মনোবল বাড়িয়ে নিয়ে, দিবানিশি শুধু খেটে যাওয়া। প্রতিবেশী লোকজন নানা কথা বলে। তো আমাদের এখানে আজকে একটা ছোটোখাটো আবৃত্তির আসরও বসেছিল। রাজ ওর লেখা একটি কবিতা পড়ছে, তো তোমরা শুনলেই কত সুন্দর হয়েছে। আর এখন সোনাদিকে ভিডিও কল করে ওগুলো শোনানো হচ্ছে। হ্যাঁ ওইটা বলতেছি, এবার তোমার না মেশরটা দিচ্ছি না, মেশরটা ফাইনাল হয়নি। এবার ঠামিকটা নে। পড়ে শোনাও। আমি না তুই নে না, আর তুমি পড়ো, তুমি কি সুন্দর করে পড়ো। এবার ছদ্দি হয় লেখা একটু অনেক হাই লেভেল না। এটা হচ্ছে আমার মেশর মশাই, তোর শ্বশুর মশাই, ঠিক আছে? শ্বশুর মশাই সবার প্রিয়, তুমি বাড়ির কর্তা, তোমায় আমি প্রণাম জানাই, আমি নতুন বৌমা। এবার ননাস, আমার দিদি তোর ননাস, ঠিক আছে? দিদি ভাই রাত তুমি করো না, তোমার জন্য ছোট্ট উপহার গ্রহণ তুমি করো না। তো তারপরে অনেকক্ষণ আর ভিডিও করা হয়নি, আমাদের লেখাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা চলে এসেছি রাজদের বাড়িতে, এখানে তত্ত্ব সাজানো চলছে। আর এই যে দেখো আমি এখন লিখছি, তো এগুলোকে বিভিন্ন আর্ট পেপারের মধ্যে বিভিন্ন শেপ করে কাটা, সেগুলোর মধ্যেই লিখছি। তো চলো লিখতে থাকি, আর তোমাদের সাথেও টুকিটাকি ভিডিও শেয়ার করতে থাকি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিতি না চালে তুমি, আপন হারায় উদাসী প্রাণে। এরপরে পাউচ করে সাজাই। চেষ্টা করে হয়নি। আচ্ছা, মানে লাইটিং পেপারের মধ্যে দিয়ে করতে বলছিস তো? হ্যাঁ, না তো আবার কি চিটচিট করবে। খেজুর কিন্তু কোনো কিছুর মধ্যেই রাখতে হবে। হ্যাঁ মানে এরকম করে পোটলি বাইন্দে, তারপরে আমরা এক্সট্রা একটা আছে বাইন্দে দিই। হ্যাঁ ঠিক আছে পিসি, ওইটা যে করতেছো ওইটা তো লাইটিং পেপার দিয়ে নোড়ানোই যাবে না। না ওই যে তুই অনলাইন নিছিস সাদাটা। এখন বান্টিদি একটু অ্যাক্টিং করবে যে কাজ করতেছ। বান্টিদির কন্ট্রিবিউশন ছাড়া আমরা এইটা করতে। হ্যাঁ অ্যাকচুয়ালি এই সেলোটেপটা খোলাই যাচ্ছিল না, বান্টিদি আসলো জন্য খুললাম। সব থেকে ভালো কাজ করতেছে সৌমেন্দা, চুপচাপ করে কাজ করতে। আমি মানে যে 25 বছর হয়ে গেল আমি রাজা, আমার 25 বছর সৌমেন্দা কখনো কথা বলতে দেখিনি। এটা সত্যি। তুমি তো কম আসো, আমি তো সবসময় দেখো সৌমেন্দার সাথে। তো আমরা আড্ডা দিতে দিতে আর মজা করতে করতে কাজগুলো করছিলাম। আর এদিকে নারকেলের ওপরে বরবউয়ের মুখ আঁকা হচ্ছিল, সেটা কীরকম ফাইনাল লুক আসে তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই যে তত্ত্বের লেখাগুলো,
তো লিখছিলাম আর ওদিকে সমস্ত সেট হচ্ছিল, তো সেই জন্য সবগুলো একসাথে নেই, কিছু কিছু আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লেখাগুলো লাগছে দেখতে তোমরা অবশ্যই জানিও। তো আমরা আমাদের বাকি কাজটা কমপ্লিট করতে থাকি, আর এই ব্লগটাকে লেন্দি করছি না, এখানেই এই ব্লগটাকে এন্ড করছি। দেখা হচ্ছে কাল আবার একটি নতুন ব্লগে, সোনাদির রিসেপশন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। প্রেমের বিন্দু তুমি শুধু